দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আসলে এখন মানে এতটা ব্যস্ত থাকে কি বলো তো, মানে সবসময় ভিডিও করা হয় না, বা ভিডিও করলাম এডিট করা হয় না, মানে এরকম একটা গন্ডগোল হয়ে যায়। তো আবার নতুন করে একটা ভিডিও শুরু করছি, কারণ কালকে হলো পরীর জন্মদিন। কালকে পরী 10 বছরে পড়বে, ওর জন্মদিন। তো প্রথমে অজয় অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমরা ভেবেছিলাম যে এবছরের জন্মদিনটা একটু বড় করে করব, ওর বন্ধু বান্ধব সবাইকে ডাকবো, আত্মীয় স্বজন সবাইকে ডাকবো, কিন্তু সমস্যা হয়ে গেছে। এখন অজয়ের এরকম হয়ে যাওয়ার পর মানে সেভাবে একা সাহস করে উঠতে পারছি না জন্মদিনটা করার। তো ভাবলাম এবছর যখন একটা সমস্যা এসে দাঁড়ালো, তাহলে সামনের বছর আমরা জন্মদিনটা করব। সেই জন্য এবার কিছু করছি না, শুধু এই পরীর আশেপাশে যারা আছে, অনির্বাণরা, সুদীপরা, তোমরা তো চেনো তাদেরকে, ওরা আর পরীর কাকা কাকি, এদেরকে নিয়ে একটু রাতেরবেলা খাওয়া দাওয়া করবো, কেক কাটবো, ব্যাস। আর কিছু করব না, কারণ অজয় বেশি এখন মানে ওর বেশি ধকল নিতে পারে না। আর অজয়কে সব কিছু আমার খাই দাওয়াটাই তো সব কিছু করে দিতে হয়, তাই আমারও এনার্জি হয় না আরও বড় করে কিছু করার। তো চলো, আজকে রাতে আর সেরকমভাবে ভিডিও করব না, কালকে সকালে বাজারহাট করে কি রান্না করলাম আর রাতেই বা কী করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা সবটা দেখতে হবে কিন্তু, নাহলে জানতেই পারবে না যে কি হলো। তাহলে চলো। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আজকে অজয়ের জন্য খাসির পায়া নিয়ে এসেছি। এটার স্যুপ করে ওকে দেব, কারণ আমি শুনেছি এটা নাকি খুব ক্যালসিয়াম বাড়ায় শরীরে। আর ওর এখন হাতের যা অবস্থা, তার জন্য মনে হয় এটা স্যুপটা খাওয়া ভালো হবে। আমাকে অনেকেই সাজেস্ট করেছে, আর আমি এটা কোনোদিনও করিনি, তা আজকেই প্রথম করছি, জানি না কেমন হবে। তো তার আগে করার আগে ইউটিউবটা অবশ্যই দেখে নিয়েছি। তো বিভিন্ন নয়, আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে প্রেসারে একটু নাড়াচাড়া করে, টেংরিটা দিয়ে আবার নাড়াচাড়া করে সিটি মারলেই ব্যাস রেডি। সিটিটা একটু বেশি দিতে হবে, আর নুনটা স্বাদ মতো। দেখো পুরো রেডি হয়ে গেছে, এটা অজয়কে দেবো সকালের খাওয়া, সাথে রুটি থাকবে। আর আজকে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে পরীর জন্মদিন, তাই এখানে কাতলার কালিয়া করব, তার জন্য মশলা কষিয়ে নিয়েছি। দেখো মাছগুলো, আর বাকি রান্নাগুলো হয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো। এই যে দেখো, এখানে 5 রকম না 3 রকম ভাজা, আর এটা হলো দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, পরীর খুব ফেভারিট। এটা হলো চাটনি, এটা হলো পাবদার ঝাল, আর এখানে ওর জন্য বাটি বাটি করে তোলা আছে, চিংড়ি মাছ আছে, ডাল আছে, পাবদা মাছ, চাটনি, সব পরীর জন্য বাটি বাটি করে তুলে রেখেছি, যে দুপুরবেলা এটা ওকে সার্ভ করব। আর ওদিকে মাছটার মশলা কষে গেছে, এখানে মাছটা দিয়ে দিলেই রান্না আমার কমপ্লিট। আছে 3 রকম ভাজা, মাছের মাথার ডাল, চিংড়ি, পাবদা, কাতলা আর চাটনি, আর এখানে ক্যাডবেরি। গুন্নুরও সেম, মানে পরীর ভাইয়েরও সেম। খুব খিদে পেয়ে গেছে বাবা, কাটাগুলো চুষে চুষে বাটিতে রাখবে। সবার খাওয়া দাওয়া শেষে এদিকে পরীর কাকি আর প্রিয়মও বসে পড়েছে খেতে। আমি ওদেরকে সার্ভ করছি, ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি ফ্রেশ হয়ে স্নান করে আমি খেতে বসবো। তো এখন সন্ধে দেখি 6টা বাজে, আর এখন আমার চুল এখানে স্ট্রেট হয়েছে, এই দিকটা হয়ে গেছে স্ট্রেট, এই দিকটা এখনো স্ট্রেট হচ্ছে। কে করে দিচ্ছে দেখো, সুন্দর লাগছে না দেখতে আমাকে? একবারে সবাই আসবে, কেক টেক কাটবো, তো ভিডিওটা পুরোটা দেখবে তোমরা। থ্যাংক ইউ। এখন এখানে মাম্মা বেলুন ফোলাচ্ছে আর ওখানে লাগাচ্ছে, এই জায়গাটা পুরো সাজানো হচ্ছে এখন। আর আমাকে যে সুন্দর পরি লাগছে সেটা একবারে লাস্টেই দেখবে। তিশানটিকে দেখো, ইয়েস, তিশানটি খুব ভালো কাজ করছে, আমাকে ওই কার্লার দিয়ে তোমার স্ট্রেট করে দিল, তাতা এখানে পায়ে বরফ লাগাচ্ছে, আর মাম্মা এখানে সাজাচ্ছে, আর আমি বসে বসে শুধু দেখছি সবাইকে। কোনো কাজ করছি না আমি আজকে, এটা সত্যি।
এদিকে ঘর সাজানোর জন্য সুদীপ আর পাপ্পু একটু হাত লাগালো, কারণ আমি এতক্ষণ সাজিয়ে জন্মদিন। আর আজকে দেখো কেমন মুষলধারে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টির মধ্যে দেখো পাপ্পু রাস্তায় ভিজছে আর আমাকে বলছে অজয়দাকে বলো একটু গানটা চালাতে। তো বৃষ্টি ভেজা দেখে আমারও মনটা বলছে যে যাই একটু ভিজে আছি, কিন্তু না, এখন বাড়িতে অনেক কাজ আছে, তাই আজকে আর ভেজা যাবে না। ঠিক আছে প্রিয়া ওরই হাতে টাকাগুলো নিয়ে ওই আমার ওটাকে দিচ্ছে। বাবা কত টাকা দিয়েছে? অনেক টাকা দিয়েছে। হ্যাঁ 500 টাকাটা তাও 50 টাকাটা উল্টে ধরেছি। গান্ধীজি উল্টে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.
আজকে রাতের ডিনার হচ্ছে এখানে পাপড় দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে চাটনি, বুঝতেই পারলাম। দাঁড়াও, এটাকে সরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটাও ফ্রাইড রাইস আছে, আর এটা হচ্ছে চিকেন কষা। বাবা, দেখে তো মনে হচ্ছে মাটন কষা, মাটন একদম পুরো মাটন কষা। গন্ধটা মাটন কাটার মতো বেরিয়েছে। দেখে তো জিভে জল চলে এসেছে, মনে হচ্ছে এখন এটা খেয়ে নিই। কার জিভে জল এসেছে? গন্ধটা দারুণ বেরিয়েছে। এই তৃষাকে বলো, তৃষা তো এই খেয়ে নিয়ে আসলে কিন্তু ও খিদি খিদি বলবে, লোক দেবে কিন্তু খাওয়ারে। তৃষার এক্ষুনি চলে আসবে। আচ্ছা। এই মাটন কষা। এই চিকেন হয়ে যাবে তো? ভাই ভাই একটু রিভিউ দে খাবারটা কেমন হলো। দারুণ হয়েছে। হ্যাঁ, কোনটা বেশি ভালো মাংসটা ভালো, ফ্রাইড রাইসটা আরো ভালো।